এমন করে পিস পিস করবা, হ্যাঁ এমন করে পিস পিস করবা। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি শেয়ার করব, তার জন্য ইঁচড় লাগবে, আপনারা সঙ্গে থাকুন। পিয়া তাহলে ইঁচড়টা কেটে নিই, চলো। তাহলে এবার ইঁচড়টা নিয়ে যাওয়া যাক। আটা ছড়িয়ে দিচ্ছি একটু ওপর দিয়ে, হাতে আটা লাগবে না। হ্যাঁ কাটো, তুমি কাটতে পারবে তো? ছোট ছোট করে কেটে নেব। উনুনটা এবার ধরিয়ে নিই। হ্যাঁ বাবা, এই যে আমি রান্না করবো, উনুন ধরাচ্ছি। হ্যাঁ তুমিও করবে আমার সঙ্গে। কড়াইয়ে জল দিচ্ছি এঁচড়টা ভাপ দেওয়ার জন্য। হালকা একটু লবণ দিয়ে দেব। হালকা একটু হলুদ দিয়ে দেব। ভাপ দেওয়ার জন্য এঁচড়টা দিয়ে দেব। এঁচড়টা 2-3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, এবার তুলে নেব। এঁচড় রান্না করব। হ্যাঁ এখনো তো করিনি, ভাপিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এঁচড়টা ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দেব। জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। কুচানো টমেটো দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এঁচড় দিয়ে ভালো করে কষাবো। আজ রান্না করছি একদমই নতুন রেসিপি, এঁচড় দিয়ে ছোলার ডাল। এঁচড়টা কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডাল।
স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু দুধ দিয়ে দেব, দুধ দিলে টেস্ট হয় খুব। আজ সকালে ধান সেদ্ধ করেছি, ধানটা একটু নেড়ে আসি, এটা তত সময় ফুটতে থাকুক। এসে নামাচ্ছি। দিদা একটু দেখো তো কি লাগবে। গরম, একটু ঠান্ডা হোক, টেস্ট করে দেখো। ঠিক আছে, ঠিক আছে, কিছু দিতে হবে না। সুন্দর আছে। বেটে রাখা গরম মশলা দেব। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। টেস্ট করে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে দিদা? আজ এই অবধি আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও ভালো থাকবেন সকলে।